হ্যালো ভিউয়ার্স, আমি জয়ন্ত। আজ আমি তোমাদের সামনে ভয়েস চেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইংরেজি গ্রামারে ভয়েস চেঞ্জ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। ক্লাস 8 থেকে 12 পর্যন্ত এটি সিলেবাসে থাকে। এছাড়াও অনেক চাকরির পরীক্ষাতেও ভয়েস চেঞ্জ জানার প্রয়োজন হয়। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভয়েস চেঞ্জ প্রধানত দুরকম হয়ে থাকে। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস। নাম্বার 2, প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হয়। বেসিক্যালি আমি তোমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা শেখাবো। ভয়েস চেঞ্জ শেখার আগেও তোমাদের আরও কিছু জিনিস জানতে হবে। সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কী হয় সেগুলো তোমাদের জানতে হবে। am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, will, এরকম অনেক আছে। ঠিক আছে, তোমাদের এখন এইখান থেকে জানতে হবে কোনগুলো কোন টেন্সের জন্য ইউজ হয়। যেমন এখানে অ্যাম, ইজ, আর এই তিনটে হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই তিনটে প্রেজেন্ট টেন্সের জন্য ইউজ হয়। ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্সের জন্য ইউজ হয়। হ্যাভ, হ্যাজ এই দুটো প্রেজেন্ট টেন্সের জন্য ইউজ হবে। আর হ্যাড এটাও পাস্ট টেন্সের জন্য ইউজ হবে। ডু, ডাজ প্রেজেন্ট টেন্স, ডিড পাস্ট টেন্স, শ্যাল, উইল এই দুটো ফিউচার টেন্স। ঠিক আছে, এগুলো টেন্স হিসেবে তোমাদের জানতে হবে কোনগুলো কোন টেন্সে আছে। এবার আরও জানতে হবে এদের মধ্যে কারা সিঙ্গুলার নাম্বারের জন্য ইউজ হয়, কারা প্লুরাল নাম্বারের জন্য ইউজ হয়। এখানে অ্যাম, ইজ এই দুটো সিঙ্গুলার নাম্বারের জন্য ইউজ হবে, আর এটা প্লুরাল নাম্বারের জন্য ইউজ হবে। সেমভাবে was singular, were plural, have plural, has singular, had plural singular দুটোর জন্য ইউজ হয়। do singular, does plural। ব্যাস এভাবে তোমাদের এই কটা জানলেই হবে অক্সিলারি ভার্ব। এরপর প্রোনাউন চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসের সময় কনভার্ট করার সময় প্রোনাউনগুলো কী রূপে চেঞ্জ হয়ে যায়। তাহলে প্রোনাউনগুলো কীরকমভাবে চেঞ্জ হয় সেটাও আমি বলে দিচ্ছি। যদি অ্যাক্টিভ ভয়েসে আই থাকে তবে সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে মি হয়ে যায়, অথবা যদি মি থাকে তাহলে আই হয়ে যায়। ঠিক আছে, আই থাকলে মি হবে, মি থাকলে আই হবে, এভাবে প্রত্যেকটাই চেঞ্জ হয়ে যায় যেগুলো আমি লিখছি। হি থাকলে হিম, অথবা হিম থাকলে হি। সেমভাবে শি থাকলে হার, উই থাকলে সেটা চেঞ্জ হয়ে আস, দে থাকলে দেম,
হু থাকলে হুম, এই কয়েকটা তোমরা মনে রাখবে। আরও যদি কোনোটা দরকার হয় আমি করানোর সময় তোমাদের বলে দেবো। তোমরা এগুলো একটু লিখে রাখবে, নিয়মগুলো লিখে রাখবে, পরে যেগুলো আমি নিয়ম লিখে দেবো সেগুলো একটু লিখে রাখবে তোমাদের বুঝতে সুবিধার জন্য। তো প্রথমে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যেসব সেন্টেন্স কোনো একটা বিশেষ কিছু জিনিসকে নির্দেশ করে, কোনো কিছুকে নির্দেশ করে, সেই সব সেন্টেন্সগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ ব্যবহার করা হয়। তো এসব দেখে তোমরা চিনতে পারবে এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, কয়েকটা করলে বুঝে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেও এখন তোমাদের টেন্স হিসেবে করতে হবে। যেমন প্রেজেন্ট টেন্সের জন্য কিভাবে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সটা একবারে করে দিচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্সের জন্য তোমাদের কিভাবে করতে হবে। তো তোমাদের জন্য আগে আমি একটা নিয়ম লিখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে অবজেক্ট, অবজেক্টটা যেটা থাকবে সেটাকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে চেঞ্জ করার সময়, প্লাস অক্সিলারি ভার্ব, আমি এভি দিয়ে লিখে দিচ্ছি অক্সিলারি ভার্ব, প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর আদার্স লিখতে হবে, তারপর বাই, তারপর যেটা সাবজেক্ট থাকবে সেটাকে অবজেক্ট হিসেবে লিখতে হবে, মানে সাবজেক্ট লিখতে হবে। তো কয়েকটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝে যাবে। নাম্বার 1, মাই ফাদার gives me a video game. যদি আমি এটার ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, এখানে সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্ট মাই ফাদার, তোমরা আগে খুঁজে খুঁজে বের করে নেবে কোনটা কি। এটা সাবজেক্ট, গিভস এটা হচ্ছে ভার্ব, তোমাদের ভার্ব দেখে অথবা অক্সিলারি ভার্ব দেখে বুঝতে হবে কোনটা কোন টেন্সে আছে। শুরুতেই আমি বলে দিয়েছি টেন্সটা। তো এখানে কি আছে, এখানে ভার্ব আছে গিভস, গিভস প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স হিসেবে করতে হবে। মি এটা আদার্স হয়ে যাবে, এখানে আদার্স, আর ভিডিও গেম এটা অবজেক্ট, ও বি লিখে রাখলাম, ঠিক আছে, এটা অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, প্রথমে অবজেক্টটাকে প্রথমে লিখতে হবে। তো অবজেক্ট কি আছে, ভিডিও গেম, ভিডিও গেম, তারপর অক্সিলারি ভার্ব। এবার ভিডিও গেমের সাথে অক্সিলারি ভার্ব কি হবে, ভিডিও গেম একটা সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, সিঙ্গুলার নাম্বারের সাথে প্রেজেন্ট টেন্সের জন্য কি কি হতে পারে, অ্যাম আর ইজের মধ্যে হতে পারে, বাট অ্যাম তো হবে না এখানে, সেজন্য এখানে ভিডিও গেম ইজ। সিঙ্গুলার নাম্বারের জন্য ইজ হচ্ছে, প্লুরাল নাম্বার হলে আর হতো। তাহলে ভিডিও গেম ইজ, এবার ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে আমাদের। ভার্বের থার্ড ফর্ম কি আছে, এখানে ভার্ব আছে গিভ, গিভের থার্ড ফর্ম কি হয়, গিভেন। তারপর লিখতে হবে আদার্স, আদার্স কি আছে এখানে, মি, তারপর বাই, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, মাই ফাদার। তাহলে কি হলো, ভিডিও গেম ইজ গিভেন মি বাই মাই ফাদার। তো এইভাবে আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 2, he sell rice, he sell rice,
এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে হি, এটা ভার্ব, ভার্ব হচ্ছে সেল, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের কী হবে? অবজেক্টটা প্রথমে আসবে, মানে রাইস, রাইসের সাথে কী হবে? অক্সিলারি ভার্ব ইজ হবে, রাইস ইজ, ভার্বের থার্ড ফর্ম হবে সোল্ড, সেলের থার্ড ফর্ম সোল্ড, তারপর বাই, আদার্স এখানে কোনো কিছু নেই সেজন্য আদার্স আর লিখলাম না। তাহলে কি হয়? তারপরে বাই হবে, আদার্স নেই তাহলে বাই হবে, বাই হি, হিটা চেঞ্জ হয়ে কি হয়? হিম। তাহলে কি হবে? রাইস ইজ সোল্ড বাই হিম। নাম্বার 3, দ্য বয় কট দ্য বল। দ্য বয় caught the ball। কি হবে এখানে? এখানে অবজেক্ট আছে দ্য বল, কট হচ্ছে ভার্ব, দ্য বয় সাবজেক্ট। তাহলে অবজেক্টটাকে শুরুতে লিখলে হবে দ্য বল, দ্য বল। এবার এটা কোন টেন্সে আছে? কট, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট, তাহলে এটা পাস্ট টেন্সে আছে। ভার্ব দেখে আমাদের বুঝতে হবে কোন টেন্সে আছে। ভার্ব আছে কট, কট হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব কি আছে? ওয়াজ, ওয়্যার, এই দুটো পাস্ট টেন্সের জন্য। তাহলে ওয়াজ, ওয়্যারের মধ্যে এখানে কি হবে? দ্য বল, মানে একটা বলের কথা বলা হয়েছে, মানে সিঙ্গুলার, তাহলে কি হবে? সিঙ্গুলার, পাস্ট টেন্সের সিঙ্গুলারের জন্য কি হয়? ওয়াজ হয়, তাহলে হবে দ্য বল ওয়াজ কট, কটের থার্ড ফর্মও সেমই হবে, ক্যাচের থার্ড ফর্ম কটই হবে, কট বাই, তারপর সাবজেক্ট দ্য বয়। তাহলে কি হলো? দ্য বল ওয়াজ কট বাই দ্য বয়। নেক্সট, নাম্বার 4, the nurse served the patient। the nurse served the patient। তাহলে এখানে the nurse এটা সাবজেক্ট, served এটা ভার্ব, the patient অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে প্রথমে রাখলে এটা কোন টেন্সে আছে? সার্ভড, সার্ভ হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে কি হবে? দ্য পেশেন্ট, অবজেক্টটা শুরুতে লিখলে কি হবে? দ্য পেশেন্ট। সার্ভড আছে, তাহলে দ্য পেশেন্ট এটার জন্য কি হবে? পাস্ট টেন্সের জন্য ওয়াজ হবে, পাস্ট টেন্সে সিঙ্গুলার নাম্বারের জন্য ওয়াজ, দ্য পেশেন্ট ওয়াজ সার্ভড এর থার্ড ফর্ম সার্ভডই হবে, সার্ভড বাই দ্য নার্স। এবার আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কয়েকটি সেন্টেন্স দিয়ে দিচ্ছি। নাম্বার 5, দ্য মিনিস্টার made a plan। Number 6, he reads stories। Number 7, you write a letter। Number 8, my friend bought some books। তাহলে আমি তোমাদের কয়েকটা প্র্যাকটিসের জন্য সেন্টেন্স দিয়ে দিলাম, এই সেন্টেন্সগুলো তোমরা প্র্যাকটিস করে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে অ্যান্সারটা, আমি চেক করে নেব। নেক্সট, আমরা সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সের জন্য ভয়েস টেন্স শিখলাম। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা
প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো ভয়েস টেন্স শিখবো। প্রেজেন্ট or past continuous টেন্সের জন্য শিখি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার জন্য আমাদের নিয়মটা কি হবে, এটার জন্য সেম ভাবে একই রকম সব নিয়মই হয়, একটু ডিফারেন্ট জাস্ট। তো প্রথমে আমাদের অবজেক্ট লিখতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পর কন্টিনিউয়াস টেন্সে আমাদের একটা বিং আনতে হবে, বিইআইএনজি, বিং, বিং লিখতে হবে। তারপর বাকিটা সেম আগের মতোই, ভার্বের থার্ড ফর্ম, তারপর আদার্স, তারপর বাই, তারপর সাবজেক্ট। তো এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। নেক্সট নাম্বার 9, তোমরা যখন কমেন্ট বক্সে কমেন্ট করবে তখন এই নাম্বারগুলো দিয়ে কমেন্ট করবে, তাহলে আমি বুঝে যাবো কোনটা কমেন্ট করছো। নাম্বার 9, I am singing a song। তো তোমরা বুঝবে কিভাবে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। কন্টিনিউয়াস টেন্সে বোঝার জন্য উপায় হচ্ছে আইএনজি দেখতে হবে। যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বুঝতে হবে যে এটা সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে প্রথমে কি করতে হবে, অবজেক্ট লিখতে হবে। অবজেক্ট কি আছে এখানে, অবজেক্ট আ সং, আই সাবজেক্ট, এম অক্সিলারি ভার্ব, আর সিঙ্গিং বা সিং এটা ভার্ব। তাহলে কি হয়, নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্ট লিখতে হয়। অবজেক্ট কি আছে, আ সং, আর সং এর সাথে অক্সিলারি ভার্ব কি হবে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এখানে অক্সিলারি ভার্ব অ্যাম আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সের জন্য আ সং এর সাথে কি হবে, ইজ, আ সং ইজ। তারপর কি হয়, বিং, বিং লিখতেই হবে, বিইআইএনজি, বিং। ভার্বের থার্ড ফর্ম, সিং এর থার্ড ফর্ম কি হয়, সাং। তারপর বাই, আদার্স তো নেই সেজন্য তারপর বাই, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, আই। আইটা চেঞ্জ হয়ে যায় কিভাবে, আইটা চেঞ্জ হয়ে যায় মি। তাহলে আ সং ইজ বিং সাং বাই মি। নেক্সট নাম্বার 10, উই ওয়্যার ড্রাইভিং আ কার। তাহলে কি হবে, এখানে আকার, এটা অবজেক্ট, উই সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, আর এটা ভার্ব। তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে, প্রথমে অবজেক্ট, অবজেক্ট আকার। কোন টেন্সে আছে, ওয়্যার আছে, অর্থাৎ এখানে এটা এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে। তো আকার, সরি এখানে কি আর হয়ে গেছে, আকার এর সাথে কি হয়, সরি ওয়াজ, পাস্ট টেন্সের জন্য কি হবে, ওয়াজ। আকার ওয়াজ বিং, বিং তো লিখতে হবে। তারপরে বিং এর পরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে, ড্রাইভিং, ড্রাইভিং অর্থাৎ ড্রাইভ। ড্রাইভের পাস্ট ফর্ম কি হয়, থার্ড ফর্ম কি হয়, পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় ড্রাইভেন, DRIVEN, ড্রাইভেন। তারপর বাই, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, উই, উইটা কি হবে চেঞ্জ হয়ে, উইটা চেঞ্জ হয়ে যাবে আস। নেক্সট নাম্বার 11, the man was watching the ships। ঠিক আছে, এখানে আমাদের অবজেক্ট আছে দ্য শিপস, দ্য ম্যান সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, আর ওয়াচিং ভার্ব। তাহলে প্রথমে আমরা যদি অবজেক্টকে লিখি তাহলে কি হবে, দ্য শিপস, দ্য শিপস। তাহলে দ্য শিপস হচ্ছে একটা প্লুরাল আছে, এস আছে অর্থাৎ অনেকগুলি শিপ। তাহলে কি এটা প্লুরাল, প্লুরাল হলে কি হবে, পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সের জন্য প্লুরাল হয় হচ্ছে ওয়্যার। তাহলে দ্য শিপস ওয়্যার, তারপর
কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম মানে ওয়াচের থার্ড ফর্ম কি হবে? ওয়াচড, ইডি যোগ হয়ে যাবে, ওয়াচড, তারপর বাই, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? দ্য ম্যান। তাহলে কি হলো? দ্য শিপস ওয়্যার বিং ওয়াচড বাই দ্য ম্যান। তাহলে সেমভাবে আমি তোমাদের আবার কিছু প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে। I was crossing the road. Number 13. The hunter was hunting a tiger. Number 14. Grandfather is telling a story. Number 15. The porter is carrying load. ক্যারিং স্পেলিংটা একটু ভুল হয়েছে, CARRYING, ক্যারিং লোড। তো এই চারটা তোমরা করবে, করার পর কমেন্ট বক্সে কমেন্ট করে নেবে, কমেন্ট করে দেবে, আমি চেক করে নেব। নেক্সট, তাহলে প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবার আমরা পারফেক্ট টেন্সে চলে যাই। প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স, এই দুটো আমি দেখে দিচ্ছি। এটার ফর্মুলা কি আছে? এটার ফর্মুলা, এটার নিয়ম আছে, ফার্স্টে অবজেক্ট লিখতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর বিন, পারফেক্ট টেন্সের জন্য বিন হয়ে যাবে, BEEN, বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর আদার্স মানে বাকিটা সেম, তারপর বাই, তারপর সাবজেক্ট। আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার তোমাকে দেখতে হবে যে পারফেক্ট টেন্স কোনগুলো। নর্মালি তুমি এতটুকু দেখলেই হবে যে যেসব সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকবে সেগুলোকে পারফেক্ট টেন্স হিসেবে ধরে নেবে। তো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমি। You have killed the bird. তাহলে হ্যাভ আছে মানে পারফেক্ট টেন্স। এবার হ্যাঁ, হ্যাভ আছে মানে পারফেক্ট টেন্স। আর এটা কি পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য কি হয়? প্রেজেন্ট টেন্সের জন্য হ্যাভ আর হ্যাজ হয় অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি, ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ভার্ব, কিল্ড দ্য বার্ড অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে যদি আমরা প্রথমে লিখি তাহলে কি হবে? দ্য বার্ড। দ্য বার্ডের সাথে কি হয়? হ্যাভ হবে না হ্যাজ হবে? দ্য বার্ড হচ্ছে সিঙ্গুলার, একটি পাখি, তাহলে কি হবে এখানে? দ্য বার্ড হ্যাজ। তারপরে কি হবে? বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম কিল্ড। পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্মই দেওয়া থাকে, কিল্ড বাই ইউ। তাহলে কি হলো? দ্য বার্ড
has been killed by you. Next, number 17. 17 নম্বরে the boy has drawn some pictures. The boy has drawn some pictures. তো এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট the boy has auxiliary verb, drawn verb, some pictures, object. তাহলে অবজেক্টটাকে যদি আমি প্রথমে লিখি তাহলে কি হবে? some pictures. কোন টেন্সে আছে? হ্যাজ আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সের জন্য হ্যাভ হ্যাজ। এবার সাম পিকচার্স সিঙ্গুলার না প্লুরাল? সাম পিকচার্স প্লুরাল নাম্বার। তাহলে কি হবে? সাম পিকচার্স হ্যাভ, প্লুরাল নাম্বার হলে হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে। তাহলে সাম পিকচার্স হ্যাভ, তারপর বিন, ভার্বের থার্ড ফর্ম ড্রন, ভার্বের থার্ড ফর্ম ড্রন, তারপর বাই, তারপর সাবজেক্ট কি আছে? দ্য বয়। তাহলে কি হলো? সাম পিকচার্স হ্যাভ বিন ড্রন বাই দ্য বয়। আরেকটা দেখে দিচ্ছি আমি, নাম্বার 18। we had seen the thief. তো এখানে কি আছে? উই হচ্ছে সাবজেক্ট, হ্যাড অক্সিলারি ভার্ব, সিন ভার্ব, আর দ্য থিফ অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসি, দ্য থিফ। দ্য থিফ হ্যাড আছে, অর্থাৎ পাস্ট টেন্স। তাহলে কি হবে? দ্য থিফ হ্যাড, পাস্ট টেন্সের জন্য হ্যাড। দ্য থিফ হ্যাড বিন, হ্যাডের পরে বিন হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম সিন, তারপর বাই, তারপর সাবজেক্ট কি আছে? উইটা চেঞ্জ হয়ে কি হয়? আস। দ্য থিফ হ্যাড বিন সিন বাই আস। এবার আমি তোমাদের জন্য তোমাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা দিয়ে দিচ্ছি। নাম্বার 19, they had visited Puri. Number 20, Pele had played for World Cup টুর্নামেন্টস। পেলে হচ্ছে ব্রাজিলের একজন ফুটবলার। পেলে হ্যাড প্লেড ফর ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টস। নাম্বার 21, সৌরভ গাঙ্গুলি হ্যাজ এনজয়েড দাদাগিরি। Number 22, they have helped us. They have helped us. এই চারটা তোমাদের পারফেক্ট টেন্সের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো। তোমরা এগুলো করে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমি চেক করে নেব। নেক্সট, তাহলে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের জন্য অ্যাজার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট আর পাস্ট টেন্সের আমি করিয়ে দিলাম। এবার তোমাদের ফিউচার টেন্সের করিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের দরকার পড়বে। তো ফার্স্ট আমি সিম্পল ফিউচার টেন্সের জন্য শুরু করি। সিম্পল ফিউচার টেন্স। এটার জন্য ফর্মুলা কি হবে? ফিউচার টেন্স কিভাবে বুঝবে তোমরা? যদি অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল উইল থাকে তাহলেই বুঝে যাবে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের জন্য নিয়মটা কি হবে? ফার্স্টে অনেকটা একই রকম নিয়ম। ফার্স্টে অবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব,
তারপর অক্সিলারি ভার্বের পরে ফিউচার টেন্সে বি লিখতে হবে, বি। তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর আদার্স, তারপর বাই, তারপর সাবজেক্ট। তো এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি। 23 নাম্বার, the police will arrest him। তো এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে দ্য পুলিশ, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যারেস্ট ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে প্রথমে আসলে, হিমটা প্রথমে আসলে কি হয়ে যাবে? হিমটা চেঞ্জ হয়ে হি হয়ে যাবে। হি থাকলে হিম হয়, হিম থাকলে হি হয়। তো হিমটা চেঞ্জ হয়ে হি হলো, হি। তারপর অক্সিলারি ভার্ব কি হবে? হি, এর পরে উইল, হি উইল, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম মানে অ্যারেস্ট, অ্যারেস্টের থার্ড ফর্ম কি হবে? অ্যারেস্টেড, একটা ইডি যোগ হয়ে যাবে, অ্যারেস্টেড। আদার্স তো কিছু নেই, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? দ্য পুলিশ, দ্য পুলিশ। তো কি হলো? হি উইল বি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। নেক্সট নাম্বার 24, father will buy, buy, buy a pen। তো এখানে কি আছে? এখানে ফাদার হচ্ছে সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, বাই ভার্ব, এ পেন অবজেক্ট। অবজেক্টটা শুরুতে নিয়ে আসি, আ পেন। তারপর কি হবে? উইল হবে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপর বি আসবে একটা, তারপর ভার্বের থার্ড ফর্ম, বাইয়ের থার্ড ফর্ম কি হয়? বট, BOUGHT, বট। তারপর আদার্স, আদার্স তো নেই, তারপর কি হবে? বাই, তারপর হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? ফাদার। নেক্সট, তো নেক্সট আমি তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা। দে উইল ডু দ্য ওয়ার্ক। নেক্সট 26 নাম্বার, হি উইল discuss the problem, he will discuss the problem। ব্যাস, এ দুটোই থাক। এ দুটো তোমরা প্র্যাকটিস করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। নেক্সট আমরা ফিউচার পারফেক্ট টেন্সে চলে যাব। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা কি হয়? ফর্মুলা অনেকটা একই রকম। ফার্স্টে অবজেক্ট লিখতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হ্যাভ, হ্যাভ দেওয়া থাকবে কোশ্চেনে, হ্যাভ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর আদার্স, তারপর বাই, তারপর সাবজেক্ট। তো এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। 27 নাম্বার, he will have made a mistake, he will have made a mistake। তো এখানে সাবজেক্ট আছে হি, উইলটা অক্সিলারি ভার্ব, a mistake অবজেক্ট। তো এখানে অবজেক্টটা প্রথমে চলে আসলে কি হবে? মিস্টেক। তারপর কি হবে? অক্সিলারি ভার্ব হিসেবে উইল, হ্যাভ, তারপর কি আসবে? বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে মেড, মেডের থার্ড ফর্ম কি হবে? সেম, মেডই হবে।
বাই, আদার্স কিছু নেই, বাই হিটা চেঞ্জ হয়ে মানে সাবজেক্টটা হিটা চেঞ্জ হয়ে হিম। তো কি হলো, আ মিস্টেক উইল হ্যাভ বিন মেড বাই হিম। নেক্সট 28 number. My friend will have dropped the plan. তো এটা কি হবে, এখানে মাই ফ্রেন্ড সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, dropped ভার্ব, দ্য প্ল্যান অবজেক্ট। তো অবজেক্টটা প্রথমে আসলে কি হবে, দ্য প্ল্যান, দ্য প্ল্যানের সাথে অক্সিলারি ভার্ব কি হবে, অক্সিলারি ভার্ব উইল হ্যাভ, তারপর কি হবে বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম ড্রপড, পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্মই দেওয়া থাকে ড্রপড, তারপর আদার্স, আদার্স কিছু নেই, তারপর বাই, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। তাহলে কি হলো, দ্য প্ল্যান উইল হ্যাভ বিন ড্রপড বাই মাই ফ্রেন্ড। এবার আমি তোমাদের প্র্যাকটিসের জন্য দুটো দিয়ে দিচ্ছি 29। They will have taken their books they will have taken their books. Number 30, I shall have made the mistake. তো এ দুটো তোমরা প্র্যাকটিস করবে আর কমেন্ট বক্সে এগুলোর অ্যান্সার কমেন্ট করে দিও, আমি চেক করে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটির কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো খাতায় খুব সুন্দরভাবে করে নিও আর নিয়মগুলিও লিখে রাখবে। তো ভিউয়ার্স, এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটিতে প্রেস করতে ভুলো না। আজকের মতো এতটুকুই থাক। ভয়েস চেঞ্জের অবশিষ্ট অংশ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।